আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি একজন ছোট খামারি, ক্ষুদ্র একটা খামারি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি গত 2 বছর আগে খামারটা চালু করছিলাম। আমি এর আগে অন্য পেশাতে ছিলাম, পেশা ছেড়ে দিয়ে ডেইরি ফার্ম করছি। প্রথমে ডেয়ারি ফার্ম করে নেই, প্রথমে 6টা ষাঁড় বাচ্চা নিয়েছিলাম কোরবানিকে উদ্দেশ্য করে। ওইখান থেকে আমার 2-2.5 লাখ টাকা প্রফিট হয়েছে। এরপর পরেই কোরবানের পরে আমি একটা গাবি বাচ্চা সহ কিনছিলাম, সাথে 2টা বকনা। বাড়িতে আনার পরে গাবিটার বাচ্চাটা মারা গেছে। এরপরে আল্লাহর রহমতে রিসেন্টলি আমার গাবিটা হিটে আসছে। বীজ দেওয়ার পরে কনসেপ্ট করছে, শুক্রিয়া। আমার 2টা বকনা ছিল, ওগুলো হিটে আসছে, কনসেপ্ট করছে। এখন আমার কাছে 3টা গাবি, 3টি বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা হয়েছে। যদিও আমার এক্সপেকটেশন ছিল বকনা বাচ্চা, তা আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ যেভাবে ভালো লাগছে ওইভাবেই করছে। আমি তারপর আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, এখন তো ঘাস নাই, যেহেতু শীতকাল, শুকনো খড় দিয়ে চালাইতে হচ্ছে খামার। আমি খাবার দেই শুকনো খড়ের সাথে সরিষা খৈল, ছিটা গুড়, আর হচ্ছে যে গমের ভুসি, আর হ্যাঁ, এগুলোই দিয়ে একসাথে মিক্স করে 2 টাইম দেই। আলহামদুলিল্লাহ ভালোই আছে। সাথে সাথে এটার সাথে 10 দিন 1 মাস পর পর ক্যালসিয়াম মিনারেলস দিতে হচ্ছে। অবশ্যই ক্যালসিয়াম মিনারেলস দিবেন গাভীকে। ক্যালসিয়াম মিনারেলস না দিলে হয় না, গাভী দুর্বল হয়ে যাবে। এখন 13 টাকা আবার আমি বীজ দিছি, হিটে আসছে, যথাসময়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমিও যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা দেখবেন, আপনাদেরগুলো আমি দেখব। আর সবাই আমার জন্য দোয়া করবেন।